আমি আজকে 1 বছর ধরে মাছ মাংস দিয়ে ভাত খাই না। ভাজি ভর্তা ডাল দিয়ে ভাত খেয়ে মনে করি নিজের অনেক সুখী। কেন জানেন? আমি যখন ছোট ছিলাম, কটা ভাতের জন্য আমার ভাই বোনের কাছে যে আমি কান্না করে যাইতাম যে, ভাবি কিবা আপু, আমার ক্ষুধা লাগছে, কটা খাবার। আমার ভাবি আর আমার বড় বোন, আমার এই ভাইরা ঘর থেকে খেতে দিত, গার ধাক্কাটা খেতে দিত। যখন আমি একটু বড় হইলাম, আমার ওরা ছোট থেকে অনেক নির্যাতন করছে, অনেক মারধর করছে। কিন্তু যখন আমি বড় হইলাম, ওরা মায়েরা নির্যাতন করে কুলাইতে পারলো না। লাস্টে লোক দিয়ে আমার ইজ্জতটারে শেষ করে দিল। লাস্টে লোকজন দিয়া ওরা না মাইরা না অত্যাচার করে কুলাইতে না পাইরা, লাস্টে লোকজন দিয়া মাইরা অত্যাচার করে আমার জীবনটারে নিরাশ করে দিল। কিন্তু আমার জন্মের সময় মা মারা গেল, আমার 6 বছর বয়সকালে আমার বাবা মারা গেল। আজকে আমার 23 বছর বয়স, এত কষ্টের মাঝেও আমার আজকে 23 বছর বয়স, 23.5 বছর চলে। আমার এখনো বিয়েও হয় নাই আমার ভাই বোনের অত্যাচারে। তারপরে মনে করি আমি অনেক সুখী। গার্মেন্টসে চাকরি করিয়া ডাল ভাত যাই খাই, তাতে আল্লাহ আমার অনেক সুখে রাখছে। কারণ কেন জানেন? জন্মে থেকে তো খালি কষ্টই করে আসলাম। আমার ভাই বোন নির্যাতন অত্যাচার মারধর করে যদি ক্লান্ত হয়ে পড়তো, তাহলে লোকজন দিয়ে আমাকে মারাইতো, অত্যাচার করতো। 2025 সাল, ঢাকা এয়ারপোর্ট উত্তরখান থানার ওসি স্যারকে আমি সবসময় দোয়া করি, আল্লাহ ওনাকে যেন হায়াত দরাজ করে সুখ শান্তি দেয়। ওনার ছেলে মেয়েদেরকে যেন আল্লাহ বেহেস্তের দরজা খুলে দেয়। আল্লাহ যেন এই দুনিয়াতে সবথেকে সম্মানী ব্যক্তি করে দেয়। আল্লাহ যেন হাসরের কিয়ামতের মাঠে বেহেস্তের দরজা খুলে দেয়। বলেন তো, আমি এই দোয়াটা কেন ঢাকা এয়ারপোর্ট উত্তরখান থানার ওসি স্যারকে এই দোয়াটা কেন আমি সবসময় করি? আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন। কারণ আমার বড় ভাই বোন প্রতি মাসে থানায় যায় আমার নামে মিথ্যা মামলা দিতে। ওসি স্যার সেই মামলাটা লেখে না। তারপর আমার বড় ভাই বোন কোর্ট থেকে উকিলের মাধ্যমে টাকার জন্য মিথ্যা মামলা দিয়ে থানায় আসে। কিন্তু আমি একজন গার্মেন্টসে কর্ম করে খাই, আজকে 1 বছর ধরে একটা মাছ মাংস খাই না, এত অভাবী আমি। সেটা ওসি স্যার বুঝতে পারে, আর সেটা বুঝতে পাইরা একজন নির্দোষ মানুষ, যাকে ছোটবেলা থেকে নির্যাতন অত্যাচার ভাই বোনে করে আসছে, যার জীবন দেহ সবকিছু কায়রা নিয়ে গেছে, কিন্তু 2025 সালের ওসি স্যার কোনোদিন এই ভুলটা করে নাই। আমার ভাই বোনের মতন আমাকে কোনো আঘাত করে নাই। উনি আমার মামলাটা খালাস করে দিছে। ওসি স্যার বুঝতে পারছে যে এটা মিথ্যা মামলা। তার জন্য আমি সবসময় দোয়া করি, আমি একটা নিরুপম মা বাপ মারা মেয়ে, খায়া না খায়া দিন কাটাই, গার্মেন্টসে চাকরি করি, কয় টাকা বেতন পাই, অনেক কষ্টের জীবন আমার। তারপর আমি সবসময় দোয়া করি 2025 সাল উত্তরকান থানার ওসি স্যারকে আর দারোগা স্যারকে, যে এরকম একটা দুঃখিনী কষ্টের মানুষ, যে নাকি ভাই বোনে মিথ্যা অপহরণ মামলা দিয়ে অত্যাচার করে না খুলাইতে পারলে, আর সেই জায়গার মধ্যে ওসি স্যার আমাকে নতুন জীবন দিল, মিথ্যা মামলা থেকে আমাকে বাঁচাইলো, আমার মামলাটাই খালাস করে দিল। আজকে এই উত্তরখান থানার ওসি স্যারের জন্য, দারোগা স্যারের জন্য আজকে আমি গার্মেন্টসের চাকরি করে কটা ডাল ভাত খাইয়া তাও হাজার কষ্টের মাঝে একটু হলেও সুখী আসছি। কারণ আমার ভাই বোন আমাকে সবসময় বিদেশে বিক্রি করার চেষ্টা করে, না পারলে আমাকে একবারে দুনিয়া থেকে মাইরা ফেলানোর চেষ্টা করে, আর নাহলে আমাকে মিথ্যা অপহরণ মামলা দিয়ে জেলে পড়ে। কিন্তু আমার ভাই বোন অত্যাচার করলো, এখন তার মানুষ আমাকে কোনো অত্যাচার করে না, কোনো আইনেও অত্যাচার করে না। এই জন্য আমি একদিকে একটু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। এই জন্য আমি ওসি স্যারকে দারোগা স্যারকে সবসময় ভালো দোয়া দেই। আপনারাও দোয়া করবেন ওসি স্যারের জন্য, দারোগা স্যারের জন্য।